আগামী 7 দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত গোপালগঞ্জে মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়েও তাদেরকে চিহ্নিত করে আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, নাহলে একজনেরও চাকরি থাকবে না। চাকরি থাকবে না কারণ যদি এই হামলাকারীদেরকে, হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারাগারে না ভরতে পারেন। পরিষ্কার কথা। প্রশাসনে কারা আছেন? সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে। এটা সামরিক বাহিনীর জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার। আর্মির লোক ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে, করতে পারছে না। আমরা সহযোগিতা করব। আপনারা যদি আবার এই ধরনের কাজ করে, আপনারা যাদেরকে অ্যাপয়েন্টেড করছেন, তাহলে কি হবে? গোপালগঞ্জে এই অবস্থার মধ্যে চিন্তা করা যায় বাংলাদেশে, যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে। ওখানে থাকলে তো মানুষ পিষে ফেলতো রাস্তায়। যদি আমরা সেটা চাইতাম না যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিষে ফেলছে, এইটা আমরা চাইতাম না। কিন্তু বাস্তবতা ওইটাই হতো যদি দেশে থাকতো। শেখ হাসিনা চলে গেছে, সমস্ত বড় বড় নেতারা পলাতক, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক সাঙ্গপাঙ্গ, তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জে থেকে। আর বাংলাদেশের কোথাও কিন্তু পারছে না। গোপালগঞ্জে যারা আছেন, আপনাদের কি শক্তি সামর্থ্য নাই? সারা বাংলাদেশ থেকে আমরা ফাঁসিবাদ ধরাতে পারলে আপনারা কেন পারছেন না? এবং ওখানকার প্রশাসন কি করছে? প্রশাসনে কারা আছেন? সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে। এটা সামরিক বাহিনীর জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার। আর্মির লোক ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে। এই সামরিক বাহিনী তো আমরা চাই না। সামরিক বাহিনীর যে এই আন্দোলন সংগ্রামে ভূমিকা, নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় ভূমিকা। সেনা প্রধান অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় অমুক তমুক, কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, ইতিবাচক ভূমিকা। ছাত্র জনতার সেন্টিমেন্ট, স্পিরিটকে ধারণ করে তিনি এই ফ্যাসিবাদ পতনের জন্য, শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্যই কাজ করেছেন। সামরিক বাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেত যে আমরাও এই পুলিশের মতো রাস্তা একটু নাইমা দেখি, হয়তো পারতো না, কারণ পুলিশ সব ফেল করছে। সামরিক বাহিনীও শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো না। কিন্তু যদি সামরিক বাহিনী এই সিদ্ধান্ত নিত, তাহলে আরো ব্লাডশেড হতো, আরো প্রাণহানি হতো, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হয়ে যেত। কাজে সেই সামরিক বাহিনী যেই সিদ্ধান্তটা নিয়েছে, অবশ্যই তার লিডার হিসেবে সেনা প্রধানের কৃতিত্ব, তাকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে আবার বলবো, গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে, আপনাদের শক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কারা সেনাবাহিনীর গাড়িতে এই আক্রমণ করেছে, সেনা অফিসারদেরকে হামলা করেছে, সেইটা চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার ছিল। স্বেচ্ছাসেবক লীগের নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গিয়েছেন, হত্যা করেছে। সেখানে ওদের আপনারা যারা ভুক্তভোগী তাদের সাথে খোঁজ নিলে যেটা আমরা জেনেছি, প্রথমে তারা যাচ্ছিল, প্রথমে হালকা বাধা এসেছিল, সেটা যারা যাচ্ছিল তারা ডিফেন্স করেছে, মানে তারা তাদেরকে ধাওয়া দিতে চলে গেছে। পরে তারা সংগঠিত হয়ে এই হামলা করে মহিলাদের, শিশু সহ তাদেরকে হামলা করেছে, লাঞ্ছিত করেছে এবং এইভাবে একটা মানুষকে হত্যা করলো। আগামী 7 দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত গোপালগঞ্জে মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়েও তাদেরকে চিহ্নিত করে আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, নাহলে একজনেরও চাকরি থাকবে না। চাকরি থাকবে না কারণ যদি এই হামলাকারীদেরকে, হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারাগারে না ভরতে পারেন। পরিষ্কার কথা। তো ভাই পরিষ্কার যে আমরা সরকারের লোকও না, সরকারের পার্টও না। আমরা সরকারকে সমর্থন করি। আমরা নাম হয়তো কারো প্রস্তাবনা করেছি। এটা দেশের স্বার্থে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল 5, 6, 7, 8 বলা চলে যে 3.5 দিনের মতো কোনো সরকার ছিল না। তাও ভালো যে আমাদের দেশে ওই ধরনের কোনো নৈরাজ্য হয় নাই। দেশের মানুষ ভালো, অনেকটাই ভালো ভালো মানুষকে তার পরিচয় দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই সরকার আমাদের দলের নেতাকর্মীদের সরকার সেটা না, তারা আমাদের দল করে সেটা না। দেশের স্বার্থে আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি, আগামীতে দেব। কারণ হচ্ছে এই সরকারের উপরে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করে। সরকার ব্যর্থ হলে বাংলাদেশ একটা খাদে পড়বে, সরকার সফল হলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। কাজে এখন আমাদের অস্তিত্বের জন্য তো সরকারকে সহযোগিতা করতে হবে, কিন্তু সরকারকেও সেটা বুঝতে হবে। আমাদের সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি করা লাগবে। আজকে এখনো কেন সরকার দায়িত্ব নেওয়ার 2 মাস পরেও গার্মেন্টস সেক্টরে অস্থিরতা চলছে, এখনো এটা নিয়ন্ত্রণ করা যায় নাই। শ্রমিক আন্দোলন এখনো সমাধান করা যায় নাই। আমাদের এই যে আরএমজির এটা যদি নষ্ট হয়, কতভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে আপনাদের জানা আছে? আমাদের শ্রমবাজার বিভিন্ন দেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। সেই শ্রমবাজার নতুন করে ওপেন না করতে পারলে
এই যে বিশাল জনগোষ্ঠী, তার কি হবে ভবিষ্যৎ? এই দেশে তো সবার কর্মসংস্থান নাই, সেই বিষয় নিয়ে সরকারকে ভাবতে হবে।